কি বললি? আমরা থাকবো 24 আওয়ার্স ইন আ অ্যামিউজমেন্ট পার্ক। গাইস, এটা হচ্ছে আমার স্পাইনের এক্সরে। তোমার চ্যানেল ফলো করো। ঘোড়া চাপবো, বোটে চাপবো, রাইডসে উঠে আমরা নাচানাচি করব। বাবা, আমাদের হেটার্স বলবে আর কত কচি কাঁচা সাজবো। হ্যালো, গুড মর্নিং। একামিতে আর ধরে না। আমরা করতে চলেছি একটা জবরদস্ত মজাদার 24 আওয়ার্স লিভিং চ্যালেঞ্জ। কলকাতার ফেমাস নিকো পার্কে আর যাবো ওয়েট এন্ড ওয়াইল্ডেও, কারণ লিভিং ইন অ্যামিউজমেন্ট পার্ক এন্ড ওয়াটার পার্ক ফর 24 আওয়ার্স। তোমরা তো জানো যে নিকো পার্কের ভেতরে রিসর্টও আছে। আমরা জানি না ওখানে কিভাবে কি থাকবো কি থাকবো না, সেটা যাওয়ার পরেই বুঝতে পারবো। আর চলো আর বেশি দেরি না করে রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। 1 hour later. পৌঁছে গেছি নিকো পার্কে, আর এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো, তারপর তো আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে। তো চলো আগে ভেতরে যাওয়া যাক, তারপর যা যা মজা হবে সব শেয়ার করব। নিকো পার্ক হচ্ছে লোকেটেড কলকাতার সল্টলেকের বাইপাস এরিয়াতে। এখানে যাওয়ার জন্য তোমরা ডিরেক্ট বাস পাবে, এছাড়া তোমরা ট্যাক্সি মানে প্রাইভেট ক্যাব করে চলে যেতে পারো। নিকো পার্কের এন্ট্রি ফি হলো 300 টাকা পার হেড, যাতে আছে 13টা ফ্রি রাইড। আর কমপ্লিট প্যাকেজ কস্ট বোথ ফর মেন পার্ক সঙ্গে ওয়েট এন্ড ওয়াইল্ডের হলো 850 টাকা। আর আসার সঙ্গে সঙ্গে পেট পুজোর জন্য ঢুকে পড়েছি এই বার্গার কর্নারে। নিকো পার্কে খাবারের ডিফারেন্ট ভ্যারাইটি পেয়ে যাবে, বাট আমরা স্টার্ট করব ব্রেকফাস্ট দিয়ে, কারণ সত্যি কথা বলতে গেলে পেটে ছুঁচো দৌড়াচ্ছে, সকালে কিচ্ছু খেয়ে বেরোয়নি। তো গাইস, ব্রেকফাস্টের জন্য আমরা খাচ্ছি চিকেন বার্গার। ঠিক আছে, লেটস ট্রাই। ফার্স্ট টাইম ট্রাই করব। ইন্ডিভিজুয়াল ফুড কস্ট এখানে মেনশন করলাম না, কারণ আমার সিরিয়াসলি মনে নেই। আর এইটুকুটা বলতে পারি, ফুড কস্টটা অ্যাভারেজ, একদম কমও না আবার একদম দামিও না। সব রকমেরই বাজেটের খাবার দাবার পাওয়া যায়। অ্যান্ড ফুড কোয়ালিটি ভ্যারি করে, কিছু স্টলে খুব ভালো, কিছু স্টলে মোটামুটি। আমি যে বার্গারটা ট্রাই করছি, দ্য বার্গার ইজ ডেফিনেটলি টেস্টি। ভেতরে একটা কাটলেট আছে, তার সাথে আছে তোমার টমেটো সস আর পেঁয়াজ, অ্যান্ড দ্যাট ইজ অল। ইটস আ ভেরি সিম্পল চিকেন বার্গার উইচ ওয়াজ কোয়াইট ফুলফিলিং। সকালের গেলা কমপ্লিট, এবার আমরা যাবো ফার্স্ট রাইড, কারণ নিকো পার্কটা আমাদের 2:30টার মধ্যে কমপ্লিট করে ওয়েট এন্ড ওয়াইল্ডে ঢুকতে হবে। 5 minutes later. ওইটা অনেক উঁচুতে, আমার যেটা বসে এই আঙুল দেখা, ওরা থেকে যদি মাথা ঘুরে পড়ে যায়। ঠিক ঠিক। এই আমরা একটা ভিডিও করতে পারি না, লিভিং অন ঘোড়া ফর 24 আওয়ার্স। কি 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 কি? ওই ছবিটার অবস্থা দেখো। এই কত করে ভাবে ঘুরে যাবো? কেন? স্কাই ড্রাইভারের লাইন দেওয়া হয়েছে, ততক্ষণ আমরা এটা ধরতে যাচ্ছি। এইটা চড়তে আমার খুব ভয় করছে, বিকজ এটা খুব জোরে চলে, বিশাল জোরে ঘোরে এটা। ঠিক বলেছো। এখন চালু হবে, রেডি স্টেডি গো। তখন থেকে গো গোই করে যাচ্ছি আমি। ভয় করছে, ও ভাই হেলে দিয়েছে পুরো। মজা এলো কিন্তু ভাই। আমরা যাবো স্কাই ড্রাইভার চড়তে, বিশাল এক্সাইটিং ফিল হচ্ছে। এটা ফার্স্ট টাইম আমি চড়বো। গেছি ভয়ঙ্কর রাইডে, কি হবে জানি না। ওপরে তো উঠছি, নিচে নামবো কিনা জানি না। মানে এটা ওপরে পৌঁছে যাবে আকাশে। এই নামবো না, নামবো না, নামবো না। अच्छा है मैं अंधा हूँ। ভিডিও করতেই পারছি না, ভয় লাগছে।
আমি মাটিতে পা রাখতে পেরেছি। অতি বিপজ্জনক লোক। দেখতেই তো পাচ্ছ, কখনো অ্যামিউজমেন্ট পার্ক, কখনো ওয়াটার পার্ক, তো কখনো ছাদে। যদি আমি প্রপার স্কিন কেয়ার না করি, বিউটিফুল স্কিন পাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি ফলো করি একটা সিম্পল 2 স্টেপ স্কিন কেয়ার রুটিন, যেখানে প্রথমে আমি ব্যবহার করি মামাআর্থের রাইস ফেস ওয়াশটা। মামাআর্থের এই রাইস রেঞ্জটাতে রয়েছে গুডনেস অফ রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইড। এই ফেস ওয়াশটা জেন্টলি তোমার স্কিনকে ক্লেন্স করে, হাইড্রেট রাখে এন্ড স্কিনটাকে ইউ লং টার্মের জন্য ব্রাইটেন করে। নেক্সট আর ফাইনাল স্টেপ হলো ময়েশ্চারাইজেশন, যার জন্য আমি ব্যবহার করি মামাআর্থের অয়েল ফ্রি ফেস ময়েশ্চারাইজারটা। এতেও রয়েছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইডের গুডনেস, তার সাথে সাথে রয়েছে ব্ল্যাক ওটস। রাইস ওয়াটার স্কিনকে ক্ল্যারিফাই করে আর স্টিমুলেট করে কোলাজেন প্রোডাকশন, রিজাল্টিং ইন গ্লাস লাইক স্কিন। নিয়াসিনামাইড রিমুভ দ্য ডেড স্কিন সেল আর মিনিমাইজেস ওপেন পোরস, যার ফলে স্কিন অনেক বেশি ফ্রেশ এন্ড হেলদি লাগে। ব্ল্যাক ওটস থাকার জন্য ইট রিটেন এন্ড লক ইন ময়েশ্চার, যার ফলে স্কিন অনেক সময়ের জন্য হাইড্রেটেড থাকে। মামাআর্থ নিয়েছে একটা প্লান্ট গুডনেস ইনিশিয়েটিভ, যার জন্য যখনই তোমরা মামাআর্থ থেকে কিছু অর্ডার করছো, ওরা তোমাদের অর্ডারটাকে লিংক করবে ওদের ওয়েবসাইটে একটা ট্রি এর সাথে, যেটাকে প্লান্ট করবে বাই দ্য ইয়ার 2025। এছাড়া মামাআর্থ লঞ্চ করেছে ওদের অফিশিয়াল অ্যাপ, iOS আর অ্যান্ড্রয়েড লিংকটা ডেসক্রিপশন বক্সে আছে। তোমরা যদি আমার মতো মামাআর্থের এই রাইস রেঞ্জটা ইউজ করতে চাও, তাহলে অবশ্যই আমার ইউনিক কোড BOG2022 ব্যবহার করো মামাআর্থের ওয়েবসাইটে, কারণ এতে তোমরা পেয়ে যাবে 20% অফ, মানে অনেকটাই সস্তা পড়বে। ইট ইজ ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মেড সেলফ সার্টিফাইড এন্ড সুটেবল ফর অল স্কিন টাইপ। তো স্কাই ড্রাইভারে বসে উঠবস করে আমার পেটের অবস্থা তো কাহিল হয়ে গেছে। তো আমি চলে এসেছি আর একটা ফুড কর্নারে, আর এইখানে নানান ভ্যারাইটির খাবার পাওয়া যায়। আমরা ট্রাই করব সামথিং লাইট। তো আমরা খাবো এখান থেকে পাপড়ি চাট আর এই পাপড়িটা অনেকটাই ডিফারেন্ট খেতে আর বেশ টেস্টি আর স্পাইসি বানিয়েছে। এখন অলমোস্ট 3:30 বাজে। এবার আমরা চলে এসেছি সাইক্লোনে, আর আমরা সাইক্লোনের লাইনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, তারপর আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে ওয়াটার পার্কে ঢোকার প্ল্যানিং করব। ঠিক আছে। One eternity later. তুমি হাসছো কেন? वाह क्या सीन है। बाय बाय टाटा गुड बाय। ভাই গড, পাওভাজি কর্নারে। এখানে আমরা করব লাঞ্চ, কারণ লাঞ্চ করে আমরা ঢুকে যাব ওয়েট অ্যান্ড ওয়াইল্ডে। এরপর আমাদের রাতে স্টের ব্যাপারটাও দেখতে হবে। বাই চান্স যদি এই পার্কে না হয়, তাহলে পাশে অ্যাকোয়াটিকা আছে, সেখানেও রিসর্ট বা রুম অ্যাভেলেবল থাকে। তো যেটা হবে তোমরা তো জানতেই পারবে। তো আমাদের লাঞ্চ এখানে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দিয়ে চলে এসেছি ঝাল ঝাল ফুচকা আর সাথে গরম গরম পাওভাজি। পাওভাজিটা দারুণ, বেশ টেস্টি। দারুণ, বেস্ট, পারফেক্টলি কাঁচা লঙ্কা ঝাল দিয়েছে, ভেরি গুড, ভালো। টক টক ভালো লাগছে না? হ্যাঁ, স্মেল ফাংশন হয়েছে, সেটা হচ্ছে আমার চটি খুলে বেরিয়ে গেছে। দেখো, একটু খুলে বলুন। চটি খুলে বেরিয়ে গেছে, তাই আমি এখন আমরা ওয়াটার পার্কে ঢুকে যাচ্ছি। খালি পায়ে ওয়াটার পার্কে ঢুকে যাচ্ছি। এইটা কেমন কথা?
বোন। দিদি চটি করতে পারছে না বলে বোনও হাতে চটি খুলে নিয়েছে। বলেন কি? আমাকে সাপোর্ট দিচ্ছে যাতে লোকে দেখলে ভাবে যে আমরা ইচ্ছে করে চটি খুলে হাঁটছি, বিকজ আমাদের পায়ে ব্যথা বা কিছু একটা প্রবলেম। বাহ বাহ। ফাইনালি আমরা চলে এসেছি ওয়েট এন্ড ওয়াইল্ডে। চলো ভেতরে যাওয়া যাক। তোমার চ্যানেল ফলো করো। ये सब क्या देखना पड़ रहा है? সাড়ে 5টা থেকে 6টা বাজতে চলছিল আর আমাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো। আমরা মেন পার্কে যাওয়ার জন্য চেঞ্জও করে নিয়েছিলাম, বাট একটা পার্টিকুলার রাইড এই টিউব দিয়ে এটা বাকি ছিল বিকজ অফ লং কিউ। ফেরা বেরোনোর সময় দেখলাম কিউ হালকা হয়েছে, তো তিয়াশা বললো কেননা চেঞ্জ করে এটা নিয়ে কমপ্লিট করে ফেলি। তো এই ডিসিশনটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কারণ যে বাম্বুটা হলো তারপর সেটা তো তোমরা নিজের চোখেই দেখতে পাবে। সো লেটস ওয়াচ কেমন আমি নিজে গিয়ে বসে পেছনে বাম্বুটা নিলাম। বলেন কি? তো লোকেরা ভুল করে বাম্বু খায়, আমরা লাইনে দাঁড়িয়ে বাম্বু খেয়েছি। এই যে দেখো, আমাদের বলাই হচ্ছিল যে আমরা যেন ব্যাক পোর্শনটাকে তুলে বসি, বাট এতটাই ফোর্সে টিউব নামে যে আমার ব্যাক পোর্শনটা ভেতর দিয়ে ঢুকে যায়। দেখো আমরা জামা চেঞ্জ করে বেরিয়েও যাচ্ছিলাম, আবার ভিজিয়ে আবার চেঞ্জ করেছি, ভাবতে পারছো? খেলাম এই যে দেখো ব্যথাটা খাবো এক্ষুনি। এখানটা লিটারালি আমি ফিউ সেকেন্ডস হাবুডুবু খাচ্ছিলাম সাঁতার জানা সত্ত্বেও, কারণ আমি দাঁড়াতে পারছিলাম না, এত জোরে ব্যথা পেয়েছিলাম। ও বলেছিল ব্যথাটা টাচ করবে না, কিন্তু আমি তাও ঢুকে গেছি। I just realized why that guy told us ke niche jano amara komor boshiye na di, but it was too late because you can see amar expression puro change hoye geche because amar prochondo ব্যথা হচ্ছিল and it was abnormal pain. তো আমি তিয়াশাকে এটাই বলছিলাম যে আমার বিশাল জোরে লেগেছে আর ব্যথাটা সহ্যের বাইরে চলে যাচ্ছে। ও আমাকে কিছুক্ষণ জলে বসতে সাজেস্ট করে, বাট ইট ডিডন্ট হেল্প। আমি ভলিনি লাগাই, পার্কে হাঁটাচলা করার চেষ্টা করি, দ্যাট অলসো ডিডন্ট হেল্প। আর এরকম অদ্ভুত অ্যাঙ্গেলগুলো এই কারণে দেখছো কারণ আমি জানতামও না যে ক্যামেরা অন ছিল এইসব জায়গাতে, অ্যান্ড দ্য পেন ওয়াজ গেটিং ওয়ার্স এভরি মিনিট। অনেক কষ্টে একটা কটন ক্যান্ডি কিনি ট্রাই করার জন্য, কারণ খিদেও পাচ্ছিল, বাট আলটিমেটলি আই গেভ আপ অ্যাট অ্যারাউন্ড 7-7:30। আমি ডিসাইড করি যে আমাকে ডক্টরের কাছে যেতেই হবে, বাট বিকজ দ্য পেন ওয়াজ গেটিং টু মাচ টু হ্যান্ডেল। আমরা গাড়ির জন্য ওয়েট করছি, যত তাড়াতাড়ি গাড়িতে ওঠা যায়। 2 hours later.
গাইস এটা হচ্ছে আমার স্পাইনের এক্সরে। তোমরা যদি এই তলার দিকের এই যে বোনটা দেখো, দেখে বুঝতে পারবে এটা কার্ভ হয়ে গেছে, বেঁকে গেছে। আমি সার্কেল করে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা বুঝতে পারছো। তিয়াশারও ব্যথা লেগেছে বা তিয়াশার মাসেলে লেগেছে, আর আমি বুঝতে পেরেছিলাম যে আমার যে ব্যথাটা লেগেছে ইট ওয়াজ এক্সট্রিমলি ডিফারেন্ট, ইট ওয়াজ অ্যাবনর্মাল। এটা হাড়ের ব্যথা লাগছিল। কারেন্ট সিচুয়েশন হচ্ছে আমি না ঠিকমতো বসতে পারছি, আমি না ঠিকমতো বেঁকতে পারছি, আমি না ঠিকমতো পাশ ফিরতে পারছি। জাস্ট বাবা গো, বাবা বাবা গো। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ দিও। তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, জানি কমপ্লিট করতে পারিনি, বাট স্টিল চেষ্টা করেছি। অবস্থায় থাকলে হয়তো আরও চেষ্টা করে একটুখানি ডিফারেন্ট করতাম। আর খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই, শুভরাত্রি।